সুহান বরাবরের মতোই অদ্ভুত জিনিসের প্রতি একটু দুর্বল। পুরনো রহস্যময় জিনিসপত্রে তার খুবই গভীর আগ্রহ। একদিন শহরে এক পুরাতন গলির ভিতরে হঠাৎ তার চোখে পড়ে একটি অদ্ভুত দোকানে। দোকানটার নাম ছিল ছায়া কারিগর। যেমন নাম, দোকানটাও তেমনই। দোকানের ভিতরটা অনেকটা অন্ধকার আর ধুলিমাখা, আর যেন একটা অচেনা গন্ধে ভরা। সেখানে ঢুকে সুহান দেখতে পায় পুরনো ঘড়ি, পুতুল আর নানা রকমের অদ্ভুত জিনিসপত্রে ভরা। তবে এক কোণে রাখা একটা ছবির ফ্রেমের দিকে তার দৃষ্টি আটকে যায়। তার কারণ ফ্রেমটি ছিল খুবই অদ্ভুত। ফ্রেমটা কাঠের তৈরি, কিন্তু কাঠের খোদাই করা ছিল অজানা কিছু চিহ্ন, যেন প্রাচীন কোনো ভাষা। তার ভিতরে একটা ছবি ঝাপসা, বোঝা যায় না তেমন কিছুই। দোকানদারটি বৃদ্ধ ছিল। সে চোখ সরু করে বলল, এই ফ্রেমটা আপনার পছন্দ হয়েছে? এই ছবির ফ্রেম অনেকেই তো নিয়ে যায়, তারপর আবার আমার দোকানে চলে আসে। আপনি কি নেবেন নাকি? সোহান একটু হাসলো। এসব কথা শুনে সে কানে নেয় না। সে অল্প দামেই ছবিটি কিনে নেয়। রাতে সেই ছবির ফ্রেমটা নিয়ে সে বাসায় যায়। ছবিটিকে সে ভালো করে দেখে। খুবই অদ্ভুত দেখতে ছবিটি। সে তার টেবিলে রেখেই ঘুমিয়ে পড়ে। আসলে অনেক ক্লান্ত ছিল সে। ধীরে ধীরে রাত গভীর হয়। রাত ৩টা। হঠাৎ ঘুম ভেঙে যায় সোহানের। জানালা খোলা, হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। ঘুম ভাঙা চোখে সে টেবিলের দিকে তাকালো, আর হঠাৎই তার দেহ শিউরে উঠল। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কারণ ছবিতে এখন তার নিজের পরিবারের ছবি, বাবা মা আর ছোট বোন। কিন্তু ওদের চেহারা অনেকটাই বিকৃত। চোখ দুটো কালো আর ফাঁকা, যেন গভীর এক শূন্যতা। মুখে একটা অস্বাভাবিক বাঁকা হাসি। ছবির সবাই যেন সোজা তাকিয়ে আছে সোহানের দিকে। সোহান ভয় পেয়ে যায়। ছবিটা খুলে ফেলার জন্য এগিয়ে যায়। ছবিটা হাতে নিয়ে ছবিটাকে খুলতে চায়। ঠিক তখনই ঘরের বাতিগুলো জ্বলানিবা করতে শুরু করে। হঠাৎই বাতিগুলো নিভে যায়। ঘরটা নিকষ কালো হয়ে যায়। সোহান দাঁড়িয়ে আছে নিঃশব্দে, শুধু তার শ্বাস প্রশ্বাসগুলোর শব্দ শোনা যাচ্ছে। তারপর হঠাৎই সোহানের একটা শব্দ, আর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বাতিটা জ্বলে ওঠে। ঘরটা একেবারেই ফাঁকা। শুধু টেবিলে একটি ছবি পড়ে আছে, আর সেখানে সোহান বসে আছে। তার চোখটা কালো, আর সেই অদ্ভুত হাসি। দোকানে এখনো ছবিটা পড়ে আছে। তাহলে আবারও কি কেউ আসবে ছবিটাকে নিতে?